গৌর ভক্ত সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমাদের ঝিনাইগাতি উপজেলা থেকে আমাদের যে পাশ জেলা জামাল জেলাতে। তো এইখানে প্রতি বছর হচ্ছে অষ্টমী স্নানের ব্যবস্থায় ব্রহ্মপুত্র নদী। তো যারা গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ সকলে আসে এখানে স্নান করে থাকে। ভোলানাথের ভক্ত আছে। তো যারা যারা এই স্নানে এসেছেন তারা কমেন্টে অ্যাকচুয়ালি জানাবেন আমাকে যারা কি আসছে। তো এর মধ্যে আমরা একটা ইস্কন প্রভুকে পাইছি যে আমার গুরু ভাতা, সে আসছে সিরাজগঞ্জ থেকে। তার কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে সে যদি একটু বলে আমাদের ভালো লাগবে। প্রভুজি আপনার কেমন লাগছে? তো হরে কৃষ্ণ, আমার খুবই ভালো লাগছে। এভাবে মানে খোলামেলা জায়গায় সবাই স্নান করছে, তো এটা অনেক ভালো। যদি আপনারা আসতে না পারেন তো আপনারা দর্শন করুন। তো এখানে অনেক মাহাত্ম্য আছে, তো এগুলো তো বলার সময় নেই, তো আপনারা স্নান দর্শন করুন। আর হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, প্রভুরা এত দূর থেকে এসে এখানে 700 লোকের যে খিচুড়ির আইটেম মহাপ্রসাদ দিয়েছে, এটা কোথা থেকে আসছে বা উৎসটা কোথায় প্রভুর কাছে আমরা জানতে চাই। তো এই খিচুড়ির ব্যবস্থা দেওয়া হয়েছে মাহমুদপুর থেকে। আমার দিদা আর কি, তো গত 15-16 দিন আগে তো ভগবত ধামে রওনা দিয়েছে। তো তার আত্মার সদ্গতি কামনার জন্য আমার মামা বলেছে যে এখানে স্নানের সময় ভক্তদের মাঝে খিচুড়ি বিতরণ করলে অনেক ভালো হয়। তো সেই উপলক্ষে আমরা খিচুড়ি বিতরণ করেছি, জগন্নাথের মহাপ্রসাদ। তো এখানে প্রায় ভক্ত সমাগম হয়েছিল প্রায় 700 জনের মতো। তো সকলে প্রসাদ পেয়েছে। তো এটা ধন্যবাদ প্রভুকে যে এত দূর থেকে এসে আমাদের মহাপ্রসাদ আস্বাদন করিয়েছেন। এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতা সংঘ ইসকনকে, যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর ভক্ত সংঘ করানোর জন্য। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।